Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. আসছিলাম কিন্তু ভোলা ট্যুর শেষ করে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আর আসছিলাম হচ্ছে বরিশাল শহর দিয়ে, আর যাব হচ্ছে আমরা ইলিশা দিয়ে ফেরি পার হয়ে তারপর লক্ষ্মীপুর হয়ে যাব। ঢাকা থেকে ভোলার দূরত্ব যদি বলি তাহলে বাইক দিয়ে আসলে লক্ষ্মীপুর হয়ে ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে লক্ষ্মীপুর দিয়ে আসলে অনেক তাড়াতাড়ি আসা যায় ইলিশা দিয়ে ফেরি পার হয়ে। এখান থেকে 224 কিলোমিটার দেখায়। আর যদি আমরা বরিশাল হয়ে যাই তাহলে তো দেখাবে প্রায় আপনার 270-80 কিলোর মতো বাইক রাইড করা লাগে, তো প্রায় 50 কিলোর মতো কম রাইড করা লাগে যদি আমরা লক্ষ্মীপুর দিয়ে যাই। সো এই কারণে কিন্তু আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা লক্ষ্মীপুর দিয়ে যাব। আর ভোলা শহরের ব্যাপারে কি আর বলবো, ভোলা শহর তো আপনাদেরকে দেখাইছি, যতটুকু ঘোরাঘুরি করছি, যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গার হচ্ছে রাস্তাগুলো, অসাধারণ রাস্তাগুলো। মানে রাস্তাগুলো সবচেয়ে বেশি ভালো হওয়ার কারণ আছে একটা, কারণ তেমন একটা গাড়ি চলাচল করে না রাস্তা দিয়ে, গাড়ির পরিমাণ খুব কম, এই কারণে খুব ট্রেনে যাওয়া যায়, খুব দ্রুত যাওয়া যায়। এবার অটো রিক্সা সিএনজির পরিমাণ বেশি, বাসের পরিমাণটা একেবারে কম। আর বাইক 80-90-তে রাইড করলে ঠিক আছে, এর উপরে গেলে আবার ওভার স্পিডিং হয়ে যায়। আর এর উপরেও বাইক রাইড করা পসিবল এই রোডে, কিন্তু এর উপরে রাইড করলে ওভার স্পিডিং হয়ে যায়। 80-90 পর্যন্ত ঠিক আছে। যাওয়া হচ্ছে ইলিশা ফেরিঘাট দিয়ে। ইলিশা ফেরিঘাট বাকি আছে আরও 10 কিলোমিটার, প্রায় 8-9 কিলোমিটার মতো। নাজিউর রহমান কলেজ, পরাণগঞ্জ আছে এখন, পরাণগঞ্জ দেখি। বরিশাল বামে, বেদুরিয়া বামে। ইলিশা ফেরিঘাট লক্ষ্মীপুর 39 কিলোমিটার সোজা। ইলিশা ফেরিঘাট 6 কিলোমিটার সোজা। ওকে, ইলিশা ফেরিঘাট 6 কিলোমিটার, লক্ষ্মীপুর হচ্ছে 39 কিলোমিটার। তো ইলিশা ফেরিঘাট দিয়ে গেলে একটু সময় কম লাগবে, কারণ এই রাস্তাটা ধরছি। আর যেহেতু সময় হচ্ছে 3:53, তো আরও 6 কিলোমিটার বাকি আছে, প্রায় 4:15 বা 4:30 মতো বাজবে আমাদের ফেরিঘাট পৌঁছাইতে। সো ইলিশা ফেরিঘাটের কাছাকাছি কিন্তু চলে আসছে, আর 1 কিলোমিটার বাকি আছে। পরিবেশটা দেখে মনে হচ্ছে যে এটা ফেরিঘাটের পরিবেশ। প্রচুর পরিমাণে গাড়ি, ট্রাক, বাস এখানে রাখা, যেগুলো ফেরি পার হবে। किधर से হচ্ছে ফেরিঘাট। ভাবতেই পারেন বাইক থেকে কিভাবে লঞ্চে আসলাম। ঘটনা যেটা ঘটছে আমাদের সাথে সেটা হচ্ছে, আমরা যখন ইলিশা ফেরিঘাটে আসলাম, আসার পরে দেখলাম যে ঘাটের মধ্যে কোনো ফেরি নেই। তারপরে ওইখানে স্থানীয় যে দোকানদার ছিল তাদের সাথে কথা বললাম। সো আপনারা ভিডিওতে অল্প একটু আপনারা শুনতে পারছেন, বাট কথাটা পুরোপুরি শুনতে পারেন না, এই কারণে আমি কিন্তু আবার বলতেছি। তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে ফেরি একটা মাঝখানে আটকানো আছে, যেহেতু পানি কম এখন নদীতে, এই কারণে আরেকটা ফেরি আছে একবারে ওই পারের ঘাট, মানে লক্ষ্মীপুর ঘাটে। আর ঘাটে যে ফেরিটা আছে ওইটা ব্যাক করতে করতে রাত প্রায় আনুমানিক ওনারা বলছিল 9টা থেকে 10টার মতো বাঁচতে পারে। আর আমরা যখন পৌঁছাইছিলাম ঘাটে তখন হচ্ছে সময় মাত্র 4টা। তো হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা লঞ্চের আওয়াজ। তো ওইখানকার দোকানদারকে জিজ্ঞেস করলাম, দোকানদার বললো যে হ্যাঁ পাশে লঞ্চ ঘাট আছে, ইলিশা লঞ্চ ঘাট। তো ওইখানে আমরা ফেরির জন্য অপেক্ষা না করে একবার সরাসরি বাইক তুলে দিলাম লঞ্চে। এরপরে কিন্তু এখন আমি লঞ্চে। এটা হচ্ছে বিজনেস ক্লাস, এটার ভিতরে টিকিট কাটছে। বিজনেস ক্লাসের টিকিট হচ্ছে 700 করে এসি বিজনেস ক্লাস। এসি 3টা না, 2 টনের। সুন্দর সাউন্ড এই জায়গায় শোনা যেতেছে না কিছু। এদিকে যা দেখি নদীতে কি অবস্থা। লঞ্চের ভিতরে ক্যান্টিন আছে, এই ক্যান্টিন সবাই না থাকছে উপর দিয়ে যেতেছে। নাও লোকাইছো বিনা লাইছে পিছে লোকাইছো পড়া। আরে এই মিয়া এই কে বিনি দিকে না সামনে যেতে দেয় না। পিছনের সাইডে চলে আসছে কিন্তু লঞ্চের একবার পিছনের সাইডে পুরানো আছে না গাড়িতে, যেখানে আরেকটা বাইকগুলো সব রাখা হচ্ছে কিন্তু লঞ্চের সামনে, এগুলো সব উঠছে। কাকা সামনে আর কোনো ঘাট দিব না, একবার ডাইরেক্ট মুভি দেখার ব্যবস্থা আছে লঞ্চে। সিস্টেম চলে, এই সিস্টেম চলে নতুন ই গান জানো। আচ্ছা ভাই আপনি কি দেখেন? আপনি তো কাইসা গায়লো গেল বাজাইলে এসে কি কাইসা গায়লো বাজাইলে করবেন হেললে কাইসা ঠিক আছে।
ওটা 1200 চাই না 6000 চাই ওটা আপনারা বলুন এটা হইছে দিয়ে দিছেন না 300 টাকা ভাই 300 ওই যে ভাই কয়ে দিছেন না 300 আর কোনো কথা ভাইয়ের বাপ হলো জমিদার ভাই আমার বাপ হলো গরিব বুঝেন নাই আর গাড়িতে চালান 5 টাকা 1200 আরে সরিয়ে দিছে ভাই ভাই 250 দিলো আপনার লঞ্চ টাইম নাইছে বাড়াইছেন কত 500 আর হেন থেকে এনে নামাই দিতেন 400 আর কোন হিসাবে কয় আমারে বুঝাই গাড়ির ব্যাপার আরে 500 টাকা তো মনে করেন এই যে হয়তো লঞ্চ যাইতে টাকাটা ভাই ঈদের 2 দিন আগে দিয়েছেন আর ঈদের 3 দিন পরে দিয়েছেন আমার সময় এক গাড়ি 2000 হাতে তাও দেন পারি সদরঘাটে ঝামেলার পরে আমরা বাইক বের করে চিন্তা করলাম তাদের সাথে ঝামেলা করার দরকার নাই, কারণ বাইক নিয়ে কিন্তু বের হয়ে গেছি সদরঘাট থেকে। আর পরে অন্ধকার ছিল রাস্তাঘাট অনেক, ঢাকা শহরের সদরঘাট থেকে আমরা চকবাজার ভিতর দিয়ে আসছি। সো এই কারণে ওই ফুটেজগুলো নিয়ে অবশেষে কিন্তু চলে আসছি বাসার ভিতরে। এখন গাড়ি পার্কিং করবো, অ্যান্ড পার্কিং করার আগে কিন্তু সব কিছু আমরা খোলা লাগছে, ব্যাগ ট্যাগ যা আছে এগুলো সব গাড়ি থেকে খোলা লাগছে। খোলার পরে কিন্তু আমি পার্কিং বাইকটা করে দেন চলে যাবো বাসায়। এরপর একটা লম্বা ঘুম দিব, কারণ অনেক টায়ার্ড আমি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাই আসসালামু আলাইকুম। বিশাল বড় সমুদ্রে যাওয়ার নৌকা।